নমস্কার বন্ধুরা, সিরিয়ালের 7 কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আবার দেখছি কোর্টের কেস আজকে দেখাচ্ছে। তবে ড্রয়িং রুমের আর কোর্ট ঘরের মধ্যে কিছু তফাৎ দেখছি না। ড্রয়িং রুমও সেই সমানে কাদা ছোড়াছুড়ি চলছিল, অ্যালিগেশন, চিৎকার চেঁচামেচি, ঝগড়া, সেটা লক্ষ্মীমণি আর বুবলাই এরা সব করছিল। আর এইখানে দেখা যাচ্ছে যে চন্দ্রের উকিল সেই কাজটা করছে, স্বতন্ত্র বোসকে জেরার পর জেরা করে যাচ্ছে। এটা বুঝে না যে স্বতন্ত্র বোস 20 বছর যখন ওদের সাথে সংসারে একই ঘরে থাকলো, তখন এরকম কিছু হলো না, এখন হচ্ছে। এখন কিসের জন্যে হচ্ছে? আর এইসবেই তো সেই প্রশ্নগুলো খুব ভালো করে কমলিনীর উকিল উঠালো। আর কমলিনী নিজেও পরিষ্কার করে দিল যে আমি একজন অ্যাডাল্ট 55 বছরের মহিলা, আমি যেখানে খুশি যার সাথে খুশি যেতেই পারি, এটাতে আমাকে আর যখন যাদের সঙ্গে আমার কোর্টের ডিভোর্সের মামলা চলছে তাদের তো বলার কোনো রাইট নেই, আর এটার জন্য কোনো শাস্তিও হতে পারে না। আর আমাকে কোনো কোর্ট বাধ্য করতে পারে না যে আমি আমার স্বামীর সাথে ডিভোর্স না নিয়ে একসাথে থাকি। তো যাই হোক, এইটাই চলছিল, কাদা ছোড়াছুড়িয়েই চলছিল। আর কমলিনীর উকিল একদম নিপুণভাবে বুঝিয়ে দিল চন্দ্রর উকিলকে। তবে চাঁদুর বদনের অভিব্যক্তিটা মাধুরী দীক্ষিত ফেল, এত সুন্দর এক্সপ্রেশন, দারুণ। যে চাঁদুর অভিনয়টা যিনি করছেন, দারুণ অভিনয় করছেন। কিন্তু যাই হোক, সে তো হলো। কমলিনীও পরিষ্কার করে দিল যে আমি অ্যাডাল্ট মানুষ, আমি যেখানে খুশি। আর আমরা 2টো ঘর নিয়েছিলাম। তারপরে চাঁদুর উকিল দেখালো যে কী নাম বলে, ওরা কি খেয়েছে, খাবারের লিস্ট। এটা হাস্যকর ব্যাপার। আসলে এটা হচ্ছে মেকার্সদের একটা পলিসি। এরা সিরিয়ালটাকে টেনে, এপিসোডগুলোকে টেনে বড় করতে চাইছে আর কি, বেশি দেখাতে চাইছে। যাই হোক, আমি তো বলবো ড্রয়িং রুমের কুটকাচালি আর এই কোর্ট রুমের মধ্যে কোনো তফাৎ আমি দেখতে পেলাম না। যেটা রোজ চিরাচিত হয় সেটাই হচ্ছে। আসল কাজগুলো যদি হতো তো ভালো হতো। এই যে বর্ষা এত বড় কথা বলে, ওকে জব্দ করা যেত, সম্রাটকে নিয়ে আসা হতো, ওর কুকীর্তিগুলো যদি সবারই সামনে ফাঁস হতো। কিংবা যে চন্দ্রের নামে মিথ্যে রটিয়েছিল, যে কলিগ, চন্দ্রের বন্ধু, যে চন্দ্র মরে গেছে, তাকে নিয়ে আসা হতো, সোহিনীকে নিয়ে আসা হতো। তো এপিসোডগুলো আরও টান হতো, খুব ভালো জমতো, দর্শকদেরও খুব ভালো লাগতো। সে না করে এটা কোর্টরুমে যে ড্রয়িং রুমের কেচ্ছাটা কোর্টরুমে আসছে। একবার ড্রয়িং রুমের কাদা ছোড়াছুড়ি দেখো, একবার কোর্টরুমের কাদা ছোড়াছুড়ি। কাজের কাজ কিছুই হচ্ছে না। যেটা দর্শকরা চায় সেটা লীনা গাঙ্গুলি দেখাচ্ছেন না। আর এই যে ফটোগ্রাফি, এইগুলোও যদি দেখানো হতো যে এই জায়গাতে কমলিনীর ফটো গেছে, সেখান থেকে ও নমিনেশন হয়েছে, ওর সিলেক্টেড হয়েছে বেস্ট ফটোগ্রাফির জন্যে, এইগুলোও দেখালে কিছুটা মনটা হালকা হতো দর্শকদের। কিংবা বাবিল আর মিঠিলের বিয়েটা যদি হতো, সেখানেও একটু দর্শকরা হাঁপ ছেড়ে বাঁচত। আর তারপরে আবার কি দেখাচ্ছে অবাস্তব জিনিস। যাদের সঙ্গে মামলা চলছে কমলিনী তাদেরকেই এই বাড়িতে রেখে দিয়েছে, তাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। এগুলো তো দর্শকদের বিরক্তির কারণ। মেকার্স দ্বারা এগুলো বুঝেই না। মেকার্সরা ভাবে কোনো রকমে এই কুটকচালি দেখলে দর্শকরা খুব বাহবা করবে, কিন্তু না, এই করে টিআরপিগুলো চলে যায়, দর্শকরা ছেড়ে চলে যায়। তো মেকার্সদেরকে অনুরোধ করব, এই ডিভোর্সের কেসটার তাড়াতাড়ি নিষ্পত্তি ঘটুক, বাবিলের মিঠিলের বিয়েটা দেখাক। আর বর্ষা বুবলাইকে একটু জব্দ করা দরকার। চন্দ্রর সাথে চন্দ্রর মা, ওই বর্ষা বুবলাই সবকে ঘাড় ধরে বের করে দিত কমলিনী, তবে একটা ভালো হতো কিছু। কিংবা এমনি হতো, অন্তত কিছুদিনের জন্য বাবিল একটা ঘর ভাড়া করে কমলিনী, পিসি কুরচি আর বোন মিঠিকে নিয়ে চলে যেত, এদেরকে ছেড়ে দিত। তবে বুঝতে পারতো এরা কত ধানে কত চাল, কার পয়সায় খেত। এরা তো খাচ্ছে বাবিলার আর কুরচির পয়সায়। এবারে কুরচি দেখা যাবে, কালকে কুরচির কাঠগড়ায় আসবে আর ওর স্বামী ওকে জেরা করবে। আর কুরচি কেমন ভাবে ওই চন্দ্রর উকিল ওর নিজের স্বামীকে কীভাবে বিপাকে ফেলে, সেটাই আমরা দেখব। বন্ধুরা, আজকে এতটাই। আমার চ্যানেল ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখবেন আপনারা কি দেখতে পছন্দ করেন, সেই হিসাবেই মেকার্সরা বানাবে।